হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে কিছুদিন আগে আমি যে দীঘা ট্রিপটায় গেছিলাম তারই একটা ভিডিও। আর এই দীঘা ট্রিপটা ছিল আমার অফিসের থেকে সমস্ত সেলস এক্সিকিউটিভ এবং ডিলারদের নিয়ে আমরা চলে এসেছিলাম এক দিনের জন্য দীঘা ট্যুর করতে। দেখো, সবাই ইতিমধ্যে বাসে উঠে গেছে আর বাসও রওনা দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ পেছনের দিকে অনেক সিট ফাঁকা আছে। হ্যাঁ, তার কারণ কি, আমাদের যে ডিলার সংখ্যা ছিল তা হাফ উঠেছিল মধ্যমগ্রাম থেকে আর হাফ উঠেছিল তোমার সোদপুর থেকে। তাই আমাদের গাড়িটা যখন মধ্যমগ্রাম থেকে ছেড়েছিল তখন একটু ফাঁকা ফাঁকাই ছিল। সবাই ডিনার সেরে নিলাম। তারপর মধ্যরাত্রে আমরা এসে পৌঁছালাম শের বেঙ্গল হোটেলে। এটা কোলাঘাটে নেমে আমরা এখান থেকে এখন একটু চা পান বিরতি করব। তো সেই কারণেই আমাদের এখানে নামা। দেখো, সবাই এক একজন করে নামছে। আর তখন প্রায় 2-2:30 বাজে আমরা যখন পৌঁছেছিলাম শের বেঙ্গল হোটেলের সামনে। চলো ভেতরে গিয়ে দেখি কি খাওয়া যায়। এদিকে চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, চা ইতিমধ্যে চলে এসেছে, সবাই চা পান করছে। আর কিছু সংখ্যক মানুষ দেখো এদিক ওদিকে বসে আছে, আর কিছু সংখ্যক মানুষ বসে আছে দোলনার ওপরে। এই দেখতে পাচ্ছ, এটা আমার বস মিস্টার কার্তিক সাউ দোলনায় বসে দোল খাচ্ছেন, এবং আরও অনেক ডিলাররাও আছেন এবং সেলস এক্সিকিউটিভরাও আছেন যারা দোলনায় বসে দোল খাচ্ছেন। আর এই দোল খাওয়াটা মানে সেই ছোটোবেলার স্মৃতিটা আবার পুনরায় ফিরে আসা। বুঝতে পারছো, যদি হাতের সামনে দোলনা পেয়ে যায় তাহলে কার না ইচ্ছে করে ছেলেবেলায় ফিরে যেতে, তাই না বন্ধুরা? আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল নিউ দীঘা। আমাদের হোটেল ছিল রূপসী বাংলা নাম্বার 3। আর এখন প্রায় ভোর 5টা বাজে। আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। আমরা আমাদের লাগেজ হোটেলের রুমে রেখেই বেরিয়ে পড়েছিলাম দীঘা সমুদ্রে সানরাইজ দেখবার জন্য। আমরা ভোরেই চলে এসেছিলাম দীঘা সমুদ্রে সানরাইজ দেবে বলে। আর আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল যে সেদিন ছিল মেঘলা আকাশ, তাই আমরা কোনো সানরাইজ দেখতে পাইনি। তবে আমরা একটা ফিশ দেখেছিলাম, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। এই ফিশটা ছিল জ্যান্ত, খুব ধীরে ধীরে হাঁটছিল। ধীরে ধীরে চলছে। ওই দূরে দেখো একটা নৌকা দেখা যাচ্ছে, আর ওখানে কিছু জেলে আছে যারা মাছ ধরছে। তাদের কাছে আমরা যাব, দেখব কি মাছ ধরছে। চলো তাহলে যাওয়া যাক। দেখো, একটা নৌকা রাখা আছে আর জেলেরা সারিবদ্ধভাবে একটা জাল ফেলে দুদিক ধরে টানছে। এই জালের মধ্যেই প্রচুর মাছ সমুদ্র থেকে ধরা হচ্ছে। দেখতেই পাচ্ছ, এদিকে কিছু সংখ্যক জেলে রয়েছে। মাছ ধরা থেকে আমরা উঠে এলাম আবার পাড়ে। আর এই পাড় দিয়ে যখন হেঁটে চলছিলাম তখন বাঁদিকে দেখতে পেলাম একটা খুব সুন্দর ময়ূরপঙ্খী হাউস। এই ময়ূরপঙ্খী হাউসটা দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে। এটা একটা কংক্রিটের ঘর, আর এই কংক্রিট দিয়ে তৈরি হয়েছে পুরো ময়ূরটা, পেখম তোলা ময়ূরটা। আর তার পাশেই রয়েছে দেখো একটা পৃথিবীকে সবাই মিলে ধরে টানাটানি করছে, তার একটা স্ট্যাচু। খুব ভালো লাগছে না দেখতে? তারপর এগুলো আমরা দেখে এগিয়ে গেলাম সমুদ্রের যে ওয়াস্টারটা একটা ঘাট আছে ওই ঘাটের দিকে। এই ঘাটটা হচ্ছে তোমার নিউ দীঘার সবথেকে বেশি সংখ্যক পর্যটক যারা স্নান করে এই ঘাটটা দিয়েই আসে তারা। কারণ কি, যে কোনো হোটেল থেকে এটা পুরো সামনাসামনি পড়ে এই ঘাটটা, আর এই ঘাটে প্রচুর ভিড় হয়। আমরা তো এখন অনেক সকালে এসেছি, যার জন্য এখন স্নানের তেমন লোক দেখতে পাইনি। 10টার পরে মোটামুটি জলটাই এখন একটু
ভাটা পড়ে যায় তখনই এখানে সব লোকজন চলে আসে। আর এই দেখো একটা ঘোড়া নিয়ে আসছে, যে ঘোড়াটা এই সমুদ্র পাড়ে সবাইকে মনোরঞ্জন করবে। অনেক পর্যটক আছে যারা এই ঘোড়ার পিঠে উঠে চড়ে আনন্দ উপভোগ করে। সমুদ্র দেখে যখন ঘুরে রুমে আসলাম তখন দেখলাম অলরেডি সকালের টিফিন দেওয়া শুরু হয়ে গেছে। দেখো অনেকেই টিফিন নিয়ে বসে গেছে। সকাল প্রায় 8টা বেজে গেছে, তো সবারই প্রায় খিদে তো লেগেই গেছে। আর সকালের টিফিন দেখতেই পাচ্ছ, লুচি, আলুর দম, ব্রেড, ডিমের হাফ বয়েল সমস্ত কিছুই রাখা ছিল এবং ফ্রুটও ছিল সাথে। চা কফি তো ছিলই। তো আমরা সবাই যারা যারা মোটামুটি পেজেন্ট ছিল তারা টিফিনটা করে নিয়েছিল, এবং যারা যারা ঘুরতে গেছিলো তারা আসছে এবং তারাও টিফিন করে নিচ্ছে। এভাবেই সকালের টিফিনটা আমরা সেরে নিলাম। টিফিন সেরে চলে আসলাম আমরা পুলে। আর এখন শুরু হবে পুল পার্টি। সবাইকে নিয়ে আমরা পুল পার্টিতে এনজয় করব। আর সেই ভিডিওটা কালকে আসতে চলেছে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওটা দেখে নিও। ধন্যবাদ সবাইকে।